অনেক খারাপ লাগে। মায়ের কান্না আদরের মেয়ের চিকিৎসা না করতে পারার কান্না। অর্থাভাবে চিকিৎসা না করতে পেরে দিনের পর দিন মেয়ের নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে তাকে। আকস্মিক এক দুর্ঘটনায় কেটে ফেলতে হয়েছে ছোট্ট মায়ার বাম পা, আংশিক কাটতে হয়েছে ডান পা এবং কেটে ফেলতে হয়েছে ডান হাতটিও। স্বামী বাইসে নাই, সবসময়ের জন্য আমার টেনশনে কাটে, আমার ঘুম চোখে নাই, আর বিটির একটা হাত একটা পা একদমই সারে নাই। পাবনা জেলার ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের স্বপ্না খাতুনের মেয়ে মায়া খাতুন। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে শিক্ষক হবে, শিক্ষার আলো ছড়িয়ে দেবে গ্রামের শিশুদের মাঝে। কিন্তু নিয়মিত স্কুলে যাওয়া সেই মায়ার জীবন থমকে গেছে ভয়াবহ দুর্ঘটনায়। সুস্থ হয়ে আবারও স্কুলে যেতে চায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া মায়া খাতুন। আমি পড়ালেখা করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করলে, পাশে থাকলে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিছুদিন আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছাদে ওঠার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় মায়ার শরীর। হাসপাতালে নেওয়ার পর অবস্থা খারাপ দেখে অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয় মায়ের ডান হাত, বাম পায়ের অর্ধেক এবং ডান পায়ের আংশিক অংশ। এখন উন্নত চিকিৎসা তো দূরের কথা, ঔষধ কেনারও সামর্থ্য নেই দরিদ্র মায়ের। বেড়াতে যায় হঠাৎ করে ছাদে কাপড় ছিল, ছাদ থেকে কাপড় তুলবে লাগে হঠাৎ করে ওয়ালে হাত রেখে হাতটা কারেন্টের তারে বেজে যায়। একটা পাও একবারে কেটে ফেলাইছে আর একটা পায়ের অর্ধেক কাটছে, আর ডাইন হাতটা পুরোই কেটে ফেলছে। এখন এই অবস্থায় বিটি হাসপাতালে 2.5 মাস নিয়ে রেখে আইছি, বাড়িতে নিয়ে আইছি। বর্তমান আমি আর এখন চিকিৎসা দিতে পারিনি। অভাবের সংসারে দুঃখিনী মায়ের আলোর দিশারি ছিল মায়া খাতুন। স্বামীর মৃত্যুর পর মারা যায় বড় ছেলেও। বড় মেয়ে চাকরি করেন ঢাকার একটি গার্মেন্টসে। এদিকে ছোট মেয়েকে পড়াশোনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বুনেছিল অসহায় মা, কিন্তু সব স্বপ্নই এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। আর বড় বেটা মেয়ের ডাক পরে মরে গেছে। তারপরে দুটো বিটি, একটা বিটি ঢাকা গার্মেন্টসে থাকে আর একটা বিটি লেখাপড়া করছে। বড় আশা করছিলাম যে বিটি লেখাপড়া করে অনেক বড় হবি। আপনারা যদি আমার পাশে থাকেন বা আমাকে কিছু সাহায্যর হাত বাড়া দেন আপনারা, তাহলে হয়তো আমি বিটিকে নিয়ে অনেক কিছুই আশা করছি। আশাটা পূরণ করতে পারবো কিনা জানি না। মায়ের এমন অবস্থা দেখে ব্যথিত সহপাঠীরাও। তারা সবাই চায় দ্রুতই সুস্থ জীবন ফিরে পাক মায়া। এখন আর ওর সাথে খেলতেও পারে না, ও হাঁটতেও পারে না, আমাদের সাথে চলতেও পারে না, স্কুলেও যেতে পারে না। এখন আমরা ওকে দেখে অনেক কষ্ট পাই। এর আগে বিভিন্ন সময় মায়ের চিকিৎসায় সাহায্য সহযোগিতা করে পাশে থেকেছেন প্রতিবেশীরা। তবে এখনো প্রয়োজন উন্নত চিকিৎসা। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা। সবাই মিলে যদি এগিয়ে আসতো তাহলে এই মেয়েটাকে আবারও, হয়তো তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব না, কিন্তু হয়তো একটা পা লাগা দিলাম বা একটা গাড়ি দিয়ে তাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, এরকম যদি একটা পরিস্থিতি হইতো, ওই মেয়েটা মনের আনন্দে চলতে পারতো, ফিরতে পারতো। সবাইকে অনুরোধ জানাবো, আপনাদের সাধ্য অনুযায়ী মায়া যাতে ভবিষ্যতে অন্তত খায়া পরে বাঁচতে পারে এরকম সহযোগিতার হাত সবাই বাড়াবেন।